আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি রাউট কিভাবে ডিক্লেয়ার করে এবং হচ্ছে ডাইনামিক রাউটগুলো কিভাবে করে। আর আরেকটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে ডাইনামিক রাউটের ভিতর থেকে যেটা প্যারামস বা যেটা থাকে প্যারামিটার থাকে সেটা কীভাবে নেয় এবং মাল্টিপল প্যারামিটার কীভাবে নেয় এবং ক্যাচল রাউট কীভাবে নেয়। তো ভিডিওটা যদি না দেখেন অবশ্যই আগে মানে আই বাটনে আছে ওইটার থেকে দেখে নেবেন। সো আজকের এই ভিডিওতে আমরা যা দেখব সেটা হচ্ছে দুইটা জিনিস দেখবো আজকে, বেশি কিছু না, শুধু দুইটা। সো তার মধ্যে একটা হচ্ছে রাউটের গ্রুপ। এই রাউটের গ্রুপ জিনিসটা কী, কেন ইউজ করবেন, এগুলো সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আর আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে নেস্টেড রাউট। তো নেস্টেড রাউটটা আগে দেখাইনি কারণ এটা গ্রুপের ভিতরে দেখাইলে জিনিসটা অনেক বেশি ইজিভাবে বুঝতে পারবেন এবং এটা কাজে লাগবে। সো এত কথা না বাড়িয়ে ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ি কোডে। সো ভিএস কোডে চলে আসলাম। এখানে তেমন কিছুই নেই, এটা হচ্ছে নর্মাল একটা প্রজেক্ট আর কি, যেখানে হোম পেজ আছে আর হচ্ছে লেআউট আছে। লেআউটের চিন্তা এখন করি না, এটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো এখানে আগে হচ্ছে মনে করেন হচ্ছে এখানে যেমন হচ্ছে ধরেন অ্যাপের ভিতরে মনে করেন একটা ফোল্ডার বানাইলাম। আচ্ছা গ্রুপটা কি সেটা আগে বলি। গ্রুপটা মনে করেন এখানে যেটাই ফোল্ডার বানাবো সেটা কী হবে, একটা রাউট হবে, তাই না? তো গ্রুপের কাজ কি, মনে করেন এখানে আপনার হচ্ছে নর্মালি রুটে 50টা রাউট আছে বা 100টা রাউট আছে, তাহলে কী করবেন, এইভাবে অ্যাপ ডিরেক্টলি অ্যাপের ভিতরে এত কিছু থাকলে মাথা ঠিক থাকবে? এর জন্য একটা কাজ করতে পারেন, এখানে কিন্তু ফোল্ডার বানালে সেটা অটোমেটিক একটা রাউট হিসেবে গণ্য হয়। সো এটার থেকে বাঁচার একটা যেটা মেইন একটা বুদ্ধি যেটা সেটা হচ্ছে রাউটের গ্রুপ। আপনি গ্রুপ করে ভাগ করতে পারেন যে রুট এগুলা, ওটা গ্রুপ করলে কিন্তু হচ্ছে আবার মানে যেই ফোল্ডার দেবেন সেটা হচ্ছে হবে না, মানে ওই অনুযায়ী রাউট হবে না। তো দেখেন আসলে গ্রুপটা কী। আচ্ছা সো এটা গ্রুপটা করার জন্য যা করতে হয় সেটা হচ্ছে একটা ফোল্ডার বানাবেন। ও ফোল্ডার তো ক্লিক করে বসে আছি। তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার নাম দিতে পারেন। যেমন মনে করেন আমি রুট দিলাম, কেন রুট দিলাম, মনে করেন হচ্ছে রুটে যেগুলো থাকবে ডিরেক্টলি স্ল্যাশে যেগুলো থাকবে সেইগুলো যত রাউট আছে সবগুলো এর ভিতরে হবে। তো এখানে এখন আর পেজ ডট এখানে না রেখে আমি চাইলে এর ভিতরেও রাখতে পারবো। এখন মনে হতে পারে যে রুট মনে করেন স্ল্যাশ রুট তারপর হচ্ছে হোম পেজ পাওয়া যাবে, তাহলে কিন্তু আসলে তেমন একটা না। এই দেখেন আমি রুটে আসি, তাও কিন্তু হচ্ছে হোম পেজেতেই আছে। দেন হচ্ছে দেখেন আমি যে রুট দিই তাহলে হচ্ছে 404 পেজে নিয়ে যাবে। তো 404 পেজ তুমি তাদের চলে এসো, এই চলে এসেছে, দেখছেন? সো আসলে গ্রুপটা এইভাবে কাজ করে। এটা হচ্ছে একটা বেসিক একটা জিনিস, আসলে ভালো করে হয়তো বা বোঝেন নাই। এটা হচ্ছে মনে করেন গ্রুপ করলাম। এখন এই গ্রুপ করার ফলে আপনার যদি 50টা রাউট হয় তাহলে আপনি কী করবেন, মনে করেন এর ভিতরে দিতে পারবেন। এর ভিতরে 50টা রাউট রাখা আর বাইরে রাখা একই কথা, এটা মানে রাউট হিসেবে গণ্য হবে না যদি আপনি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো একটা ইয়ে লেখেন। আপনার যা ইচ্ছা নাম দিতে পারেন, আপনার বোঝার সুবিধার্থে আমি এভাবে দিছি আর কি, মানে রুট দিছি, যা ইচ্ছা আপনার তা দিতে পারেন। রুট হতে পারে মনে করেন হচ্ছে বেসিক রুটগুলা। তারপর মনে করেন আমি আরেকটা বানাবো, সেটা কি মনে করেন হচ্ছে কাস্টমার বা ইউজার। তো মনে করেন হচ্ছে আমি একটা কাস্টমার বা ইউজারই নিই, মানে হচ্ছে ইউজার 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 মনে করেন আরেকটা হচ্ছে একটা রাউট হলো, মানে রাউট তো না, আরেকটা গ্রুপ হলো। তো গ্রুপের ভিতরে মনে করেন আমি একটা রাউট বানাইলাম, সেটা হচ্ছে এখানে এখানে এর ভিতরে আমি নর্মালি যেভাবে রাউট বানাতেন ওটা হচ্ছে একটা গ্রুপের ভিতরে বানাবেন। এর ফলে কী হলো, মনে করেন অর্গানাইজভাবে রাখতে পারলেন। অর্গানাইজভাবে রাখার কিন্তু রাখলে কিন্তু জিনিসটা অনেক বড় স্কেলেবল, মানে ওয়েবসাইটটা অনেক বড় বানালেও মনে করেন 500-200-300 রাউট বা যত রাউট বানান আপনার তেমন কোনো প্রবলেমই হবে না। এই জন্য মনে করেন হচ্ছে গ্রুপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখেন হচ্ছে এর ভিতরে সিমিলার ওয়েতে বানাতে পারবেন। তো আচ্ছা ইউজার নামে একটা রাউট বানালাম। তো ইউজার নামে একটা ফোল্ডারের ভিতরে কী দিতে হয়, page.js, অন্য কিছু না, page.jsx, ওকে jsx rsc, ওকে। এখানে দিলাম হচ্ছে নাম কি ইউজার, রাউটার নাম হচ্ছে ইউজার, এটা হচ্ছে একটা পেজ, এই জন্য আমি পেজ দিলাম। এটার মাধ্যমে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সহজে বোঝা যাচ্ছে যে আসলে এটা পেজ, এটা কোনো কম্পোনেন্ট না। এখানে আমি দিয়ে দিচ্ছি ইউজার পেজ, ওকে। এখন যদি আমি এইখানেতে যাই দেখেন ইউজার, আমি কিন্তু রুটে রাখি নাই, তারপরে কিন্তু রুট রাউট হিসেবেই গণ্য হচ্ছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে, শুধুমাত্র হচ্ছে গ্রুপ করার কারণে। এখন আমি এরভাবে কিন্তু আলাদা আলাদাভাবে ছোটো ছোটো ভাগ করতে পারবো। ম্যানেজমেন্টের জন্য মনে করেন কিছু, তারপর হচ্ছে ব্লগের জন্য একটা রাউট, ব্লগের ভিতরে অনেক কিছু থাকতে পারে। তারপর মনে করেন ড্যাশবোর্ডের জন্য একটা গ্রুপ করতে পারি,
ড্যাশবোর্ড তিন প্রকারের হতে পারে, দুই প্রকারের হতে ইউজারের হতে পারে, তারপর হচ্ছে কাস্টমারের হতে পারে, বা ধরেন হচ্ছে মেইন অ্যাডমিনের হতে পারে, সুপার অ্যাডমিনের হতে পারে। তো ড্যাশবোর্ড নামে মনে করেন আমি একটা গ্রুপ নিলাম, ওর ভিতরে এরকমভাবে রাখতে পারবো কিন্তু। তো আমি একটা উদাহরণ দিয়েই দেখি আর কি, অযথা কথা না বলে একটু কাজের জিনিসও দেখায় দিই। মনে করেন হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড করলাম, করার পরে দেখেন এর ভিতরে কিন্তু আমি এখন তিন প্রকার ইয়ে রাখতে পারি। ধরুন হচ্ছে সেলার, এটা কিন্তু আবার রাউট, এই সেলার যেটা লিখলাম মনে করেন সেলার ড্যাশবোর্ড বা সেলার, এটা কিন্তু রাউট, মনে করেন এটা কিন্তু হচ্ছে রাউট। তো আমি আজকে নেস্টেড রাউটটা দেখাবো। সেলারটা হচ্ছে একটা রাউট হলো। তো আরও মনে করেন আরও ড্যাশবোর্ড গ্রুপের ভিতরে আরও রাখলাম হচ্ছে সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন অ্যাডমিন সুপার অ্যাডমিন। দুইটা রাউট তৈরি হয়ে গেল। এখন আরও হতে পারে, যেমন হচ্ছে থাকতে পারে হচ্ছে নর্মাল অ্যাডমিন, অ্যাডমিন, নর্মাল অ্যাডমিন। এভাবে কিন্তু এগুলো আসলে কি, এটাকে আমি নেক্সট রাউটটাই এখনই দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। তো এটা একটা রাউট তৈরি হলো। এখন এর ভিতরে মনে করেন আমি যদি page.jsx, এটা হচ্ছে অ্যাডমিন, আরএসসি অ্যাডমিন পেজ বা অ্যাডমিন হোম, আচ্ছা যাই হোক কিছু একটা দিলেই হবে। এটা হচ্ছে অ্যাডমিনের হোম হিসাবে কাজ করবে। তারপর মনে করেন হচ্ছে আরেকটা আমি দিলাম হচ্ছে এই সেলারের ভিতরে দিলাম page.jsx, এইখানেও মনে করেন হচ্ছে আমি আরএসসি, এইখানে মনে করেন হচ্ছে সেলার হোম, এটা মনে করেন সেলার হোম। আচ্ছা ডিরেক্টলি ওইভাবে বোঝা নাও যেতে পারে, এর জন্য ভিতরে টেক্সটটা দিয়ে দিই আর কি। এটা কিছু তো না, খালি কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। সো এটা গেল, এটাও গেল। এখন হচ্ছে সুপার অ্যাডমিন, এখানেও মনে করেন একটা হোম দিলাম জেএসএস আরএসসি, এখানে হচ্ছে সুপার অ্যাডমিন হোম পেজ, এখানে আমি টেক্সটটা দিয়ে দিই। সো আমি টেক্সটটাও দিয়ে দিয়েছি। এখন দেখেন, আচ্ছা এগুলোকে আমি একটু ক্লোজ করি যাতে বোঝা যায় ভালোভাবে। ওকে, অ্যাপের ভিতরে গ্রুপ তৈরি হলো। এখন দেখেন যদি কতগুলো ডট বানাইলাম, প্রায় 5টা বা 6টা, কিন্তু মেইন যে অ্যাপ ফোল্ডারটা আছে ওর ভিতরে কি কোনো মানে আউলানো বা এরকম মনে হচ্ছে কি এলোমেলো লাগতেছে কি? দেখেন মাত্র 3টা ফোল্ডার আছে, এর ভিতরে মনে করেন অর্গানাইজ ওয়েতে আছে। এর ভিতরে আপনি এর ভিতরেও আরেকটা গ্রুপ করতে পারেন, মানে গ্রুপ অনেক করতে পারেন। গ্রুপ হলে আসলে ওই ফোল্ডারটা আসলে রাউট হিসেবে কানেক্ট হবে না, এই জন্য হচ্ছে আপনি গ্রুপ করতে পারেন। এর ফলে আপনার কোডগুলো অর্গানাইজ থাকবে, ফোল্ডার স্ট্রাকচারটা অর্গানাইজ থাকবে আর কি। সো এখন দেখেন অ্যাডমিন, এটা হচ্ছে নর্মাল রাউট হচ্ছে, যেমন ধরেন অ্যাডমিন, এখন এটা হচ্ছে অ্যাডমিন হোম, মানে অ্যাডমিন হোম পেজটা আর কি। এখন আমি নেস্টেড, এটা হচ্ছে নর্মাল একটা রাউটিং সিস্টেমটাই আছে। সো এখন আমি নেস্টেড রাউটটা দেখাবো। তো নেস্টেড রাউটটা কী করবেন, অ্যাডমিনের ভিতরে মনে করেন আরেকটা ফোল্ডার বানালেন আর কি। তো অ্যাডমিনের ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, বানান ঠিক আছে কিনা জানি না। সো আচ্ছা যাই হোক, জেএসএক্স আরএসসি, এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট পেজ। ওকে, এই সেম টেক্সটটা আমি ভিতরেও একটু কপি পেস্ট করে দেই, এটার কোনো প্রয়োজন নাই। এখন দেখেন স্ল্যাশ, আচ্ছা বানানটা ভুলে গেছি, সো এটা একটু কপি করে নেই, কপি, অ্যাডমিনের ভিতরে নেস্টেড আউট হলো। দেখেন ইউজার ম্যানেজমেন্ট পেজ চলে এসেছে। এখন হচ্ছে এটা কিন্তু নেস্টেড হলো। এর ভিতরে আপনি চাইলে আরেকটা নেস্টেড করতে পারেন, এর ভিতরে আরেকটা যে ফোল্ডার বানান তাহলে সেটা ওর নেস্টেড হয়ে গেল। এখন আরেকটা জিনিস আপনি চাইলে কিন্তু এই ইউজার ম্যানেজমেন্টেরও একটা ইয়ে করতে পারেন, যে হচ্ছে একটা গ্রুপ করতে পারেন। কিভাবে, আসলে মনে করেন এখানেও সেম ওয়ে, কোনো আলাদা ওয়ে না, নাম যা ইচ্ছে দিতে পারি, যা ইচ্ছা নাম দিতে পারেন, এটা কোনো ম্যাটার না। আর এবং দেখেন এর ভিতরেও আপনি হচ্ছে মনে করেন হচ্ছে অ্যাড ইউজার, তারপর মনে করেন হচ্ছে আরেকটা রাউট তৈরি করলেন হচ্ছে ম্যানেজ ইউজার। দেখেন এটা কিন্তু গ্রুপ হলো। কিন্তু অ্যাডমিনের ভিতরে ডিরেক্টলি মনে করেন ইউজার ম্যানেজমেন্ট বা যাই দেই, আমাকে কিন্তু দুইটা ফোল্ডার তৈরি করতে হতো, অ্যাড ইউজার, একটা হচ্ছে ম্যানেজ ইউজার, বা যদি আরও কিছু দেই ইউজারের জন্য
এর তাহলে কিন্তু আরেকটা মানে পেজ বানাতে হতো, মানে আরও কয়েকটা ফোল্ডার এক্সট্রা হতো অ্যাডমিনের ভিতরে অ্যাডমিনের রুটে। এখন কিন্তু মনে করেন অ্যাডমিনের ভিতরে ইউজার ম্যানেজমেন্ট একটা গ্রুপ বানাইছি, এর ভিতরে সবগুলা জিনিসই থাকবে, মানে ইউজার ম্যানেজমেন্টের জন্য যা যা লাগে সবগুলোই কিন্তু ইউজার ম্যানেজমেন্ট গ্রুপের ভিতরে আছে। এখন দেখেন অ্যাডমিন এখন কিন্তু হয়তো বা দেখেন কত ইজি এবং সহজভাবে হইলো। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আগের ভিডিওগুলো যদি মিস করে থাকেন অবশ্যই চেক করবেন।